আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমার আরও একটি কর্মব্যস্ত দিনের শুরু। এখানে আমি একটা প্রেসার কুকারে আমাদের সকলের জন্য ভাত আর ভর্তা বসিয়েছি, আর একটাই আমার ছেলের খিচুড়ি রান্না হচ্ছে। সকালে এতটাই ব্যস্ত থাকি যে মাঝে মাঝে একটু পানিও খেতে পারি না বা সময় পাই না। তো আজকে আমি চিয়া সিড আর পিঙ্ক সল্ট দিয়ে একটু পানিটা খাচ্ছি। সকালে অনেকটাই ব্যস্ত থাকি আমি, হাজারটা কাজ জমে থাকে। এই তো পানিটা রেডি করা হয়ে গেছে। এবার সিঙ্কটা, চুলাটা অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে। আমি প্রথমে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি একটু ভিম দিয়ে। এরপরে চুলাটা সুন্দর করে পরিষ্কার করব। বাড়িতে আমরা মাত্র 3জন মানুষ। আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আছেন, আমার ছেলে। আমার শাশুড়ি মা গিয়েছেন বড় ছেলের বাসায় বেড়াতে। এই কয়েকজনের জন্যই রান্না করলাম। দুপুরে রান্নাটা আমার হেল্পিং হ্যান্ড এসে করবে। তো সকালে রান্নাটাই আমি করে আসি। এই সকালটাই আমার অনেক বেশি ব্যস্ততায় কাটে। অনেক কাজ থাকে, আমাদের কাজ থাকে, তারপরে আমার ছেলের কাজ থাকে, ওকে খাওয়ানো। আমরা যারা কর্মজীবী মায়েরা আছি, তাদের আসলে কাজ করতে করতে সময়ই কেটে যায়। এই তো আমার ছেলের দুধটা শেষ হয়ে গিয়েছিল। আমি একটা নান ফর্মুলা প্যাকেট বের করে নিয়েছি। তো এটা আমি প্যাকটাই কিনেছি, এটা কৌটায় ভরে রাখবো। আমার কাছে মনে হয় যে খুব বেশি একটা পার্থক্য নেই প্যাকেট আর টিনের কৌটার মধ্যে। তো এখানে আমি আমার ড্রিঙ্কসটা খেতে খেতে দুধটা ঢেলে নিচ্ছি। সকালে হাজারটা কাজ করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে ফিডারটাই ক্লিন করা হয় না। তো এটা ক্লিন করতে হবে। এখানে একটা চামচ আমি প্রথমে নিয়েছিলাম, পরে দেখলাম যে প্যাকেটের মধ্যে আরও একটা চামচ আছে। আমার ছেলেটা মাশাল্লাহ অনেক শান্ত। আমাকে তেমন একটা বিরক্ত করে না, তেমন একটা কান্নাকাটিও করে না। ওকে আমি প্রতিদিন আমার মায়ের কাছে রেখে তারপরে আমি আমার কর্মস্থলে যাই। এই যে এখানে ফিডারটা আমি প্রথমে ভীম দিয়ে ধুয়ে তারপরে ফুটানো পানিতে নিপল আর মুখের এরিয়াটা দিয়ে দিলাম। ওইটা ফুটতে থাকবে, আর ফিডারের মধ্যে আমি আলাদা করে গরম পানি দিয়ে পরিষ্কার করব। ফিডার আমি কখনো ফোটাই না, কাচের ফিডার যদি কখনো ফেটে যায়, এজন্য গরম পানিটা দিয়ে ক্লিন করে নেই। এখন আমি নিজে খাওয়া দাওয়া করব। ভর্তা মেখে এখানে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে রেখেছিলাম। তো আজকে দিয়েছিলাম ডাল আর আলু ভর্তা। ডালটা খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছি। আমাদের বাসার প্রত্যেকটা সদস্যই সকালবেলায় ভর্তা বা ভাজি দিয়ে ভাত খায়। এরপরে দুপুরের রান্না আমরা রাতের রান্না আর দুপুরের রান্না একসাথে করি। এই তো আমি বের হয়ে গিয়েছি ব্যাগ গুছিয়ে। ওই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ওর বাবা আমাদেরকে এগিয়ে দিল। আমরা চলে আসলাম ওর নানা বাড়িতে। আর এখানে একটা নতুন চাদর পাড়া দেখেও খুব খুশি হয়েছিল, গড়াগড়ি করছিল। এই তো আমি ওকে রেখে আমার বিদ্যালয়ের দিকে রওনা দিলাম। আমাদের বিদ্যালয়ের পরিবেশটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা রাস্তা আমাদের বিদ্যালয়ে আসতে। মনোরম পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হচ্ছে সকলের বাচ্চাদের। এরপরে স্কুল শেষ করে বাসায় গিয়েছিলাম, চলে গিয়েছিলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।